রাতুলি চরণ আশ্রয় গ্রহণ করেছে, তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই, এখানে যত সাধক ব্রাহ্মণ বৈষ্ণব আছে, তাহাদের চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই বাবা, আমি আমার পিতা মাতারই চরণে, আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে বাবা, আজকে আমার এই হরিভাষরের শেষ হরিভাষর বলা তো যায় না, মানুষের কথা কখন কে আছে কখন কে না, জীবনের কেউ গ্যারান্টি দিতে পারবে না বাবা আবার সামনের বছর আপনাদের সঙ্গে আমার দেখা হবে। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায় সোনার ঘটিটি বলে, কখন যে জীবনের আয়ু সূর্য ডুবে যাবে তাই এই জগতে বাবা কেউ জানে না। আজকে আমাদের অষ্টকালে লীলা কীর্তন চলছে, সকালবেলা হয়েছিল বাবা রসদ গান, তারপরে চললে আমার দাদা ভাই কীর্তন পরিবেশন করে গেলেন পূর্ব গোষ্ঠ। আজ এই অধম কীর্তনিয়া এসেছে সূর্য পূজা গাইতে, পরে হবে উত্তর গোষ্ঠ রূপ আক্ষেপ অনুরাগ রাস লীলা, কাল সকালে হবে কুঞ্জবর্ণ। এই যে অষ্টকালে লীলা কীর্তন আজকের দিনের মতো বাবা, আজকের আমার এই হরিবাসনের শেষ। দেখতে দেখতে 3টে দিন হয়ে গেল, আপনাদের মতো ভক্ত চরণ তলে বলা যায় না আর পরবর্তী দিনে আপনাদের মতো ভক্ত পদধূলা পাবো কিনা, তবু আশীর্বাদ করবেন যেন এই বদলে কৃষ্ণ কথা হরি কথা বলতে বলতে যেন একদিন ভগবানের নাম করতে করতে যেন দেহখানা যেতে পারে। হরি বল হরি বল হরি বল হরি বল। একটা কথা বলবো মাইরা, পৃথিবীতে সবাইকে ভুলে যেও, এই জগৎটা বাবা সবাই স্বার্থের জগৎ, পৃথিবীতে সবাইকে ভুলে যেও। এই অধম কীর্তনিয়ার কথা যদি কারোর স্মরণে থাকে, মনে রেখো জীবনে আমার একটা ছেলেকে যেন কোনোদিন ভুলে যেও। মানুষ মানুষকে ঠকাতে পারে, কিন্তু এই মন্দিরে যে ছেলেটা বসে আছে না, বাঁকা করে বাঁকা হাতে কালো শস্য, ওই ছেলেটা জীবনে কাউকে কোনোদিন ঠকায় না। ও যে ভালোবাসার কাঙাল, ও যে প্রেমের কাঙাল। একজন ভক্ত যদি গায় মন বাক্যে, এই দেহ মন প্রাণ জীবন যৌবন তার চরণে দিতে পারে। ভগবান বললেন শুধু এ জন্মে নয় গো, আমি প্রতিটা জন্মে জন্মে আমি তার চরণের দাস হয়ে থাকি। নিতাই বল হরি বল হরি বল হরি বল। ভগবান অন্য কিছু চাইনি বাবা, ভক্তের কাছে একটাই বস্তু চেয়েছে, ওরে কলির জ্ঞানন্ধজি এই দুনিয়াতে এই দুনিয়াতে যদি সবাইকে ভুলে যাস, এই জগতের সংসারের মাঝে আমি ভক্তের কাছে রাজ অট্টালিকা চাই না, আমি ভক্তের কাছে রাজ প্রাসাদ চাই না, ভক্তের কাছে দামি দামি ফলের ডালা চাই না। এই জগতে ভগবান দুটো বস্তু সহ্য করে না, এক হলো ভক্তের অহংকার, আর একটি বস্তু হলো ভক্তের চোখের জল। আপনারা বলবেন মৌমিতা কত কাঁদি কত ডাকে, কৃপা তো হয় না। বলে হবে, সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে, এজন্যে এই
ধর্মে কীর্তন শুনছেন, কৃপা নাই বা হলো, এর পরের জন্মে নাই বা হলো, তার পরের জন্মে নাই বা হলো, কিন্তু একটা না একটা জন্মেই আমার গোবিন্দকে কৃপা করতেই হবে। এই বিশ্বাস আর এই ভক্তিটা যদি অর্জন করতে পারো, এই জগতের সংসারে ভগবান বললে ভক্ত যদি একবার আমার চরণে বসে জানালা দরজা বন্ধ করে যদি একেবারে নিরজনে বসে একেবারে যদি নয়ন যদি বুক ভাসিয়ে বলতে পারে হে দয়াময় যেন চরণ তুমি বলো না আমি যে ওই চরণে ওই চরণে বড়ই অভিলাষী যেন চরণ ছাড়া করো না গো। আমার জাতি গুলো হরিবল হরিবল আমি সবে বিসর্জন দিলাম, তবু তোমার চরণে ছাড়া তুমি বলো না আমার এই জাতি কুল জাতি কুল সবই যে বিসর্জন দিলাম। আমায় চরণ ছাড়া করো না গো। বাবা ভক্তির মতো যদি ভক্ত হতে পারো, মনে রাখবেন বাবা মানুষের এই হাড়েও কৃষ্ণ কথা বলে, মানুষের হাড়েও কৃষ্ণ নামের ধ্বনি হয়, যার জন্য বাবা ভোলানাথ এই ত্রিলোকের বড় বৈষ্ণব, এই ত্রিলোকের মানে শত্রু ত্রেতা দাপর যুগে যিনি অমর, যার একটা নাম মৃত্যুঞ্জয়, এই বাবা পরম বৈষ্ণব বাবা ভোলানাথ, তিনি বাবা পড়ে থাকতেন হাড়ের মালা। বলেন তো কোন হাড়? এই যে বাবার আশ্রয় ছিল বাবা শ্মশানের মাটি, বাবার কৈলাস থাকলেও বাবার সব থেকে প্রিয় জায়গা হলো শ্মশানের মাটি। কেন শ্মশানকে এত ভালোবাসে? ওই যে বাবা যখন মরা পুড়িয়ে চলে আসে, বাবার মনে একটাই লোভ, একটাই লালসা, সেই মরা দেহের ছাইখানা নিয়ে বাবা ছাই ভস্ম মেখে থাকে। তার মানে কি বাবা আপনারা বলেন, ওই যে আমাদের মতো ভক্তরা, আমাদের মানে আপনাদের কাউকে বলছি না, এই আমি আমার এই সম্প্রদায় কথা, এরা যদি মরে যায় এদের দেহের ছাই কি আমার বাবা গায়ে মাখবে না? তাহলে কোন ভক্তের ছাই গায়ে মাখবে গো? যে ব্যক্তি মারা যায় বাবা
বাবা বাবা ভোলানাথ দরজার ধারে দাঁড়িয়ে থাকে, যে ভক্ত আজ দেহ রাখে, যদি জিহ্বায় কৃষ্ণ নাম বলিতে বলিতে, যদি কৃষ্ণ নাম স্মরণ করিতে করিতে, যদি একজন ভক্ত দেহ রাখে, তার দেহটা নিয়ে যখন শ্মশান ঘাটে যায়, ওই বাবা পরম বৈষ্ণব পিছনে পিছনে যায়, সেই কৃষ্ণ বলা পাখি, ওই কৃষ্ণ বলা দেহ যখন পুড়িয়ে ছাই করে আসে রাতের অন্ধকারে, কৃষ্ণ ভক্ত যদি মারা যায় আর তার দেহের ছাই হলো বাবা বায়ু, শুধু ছাই মাখে না, আরে কি করে জানো, ওই ছাই মাখতে মাখতে যদি এক টুকরো হাড় পেয়ে যায়, বাবা ওই হাড়ের টুকরোটা হাতে করে লইয়ে নিজে কৈলাসে গিয়ে ওই হাড়টাকে টুকরো টুকরো করে আমারে পরম বৈষ্ণব ওই কানের মালা, হাড়ের মালা গলায় পরে বসে থাকে। আপনারা বলবেন মমিতা হাড়ে আবার হাড়ের মালা করলো কেন, শুধু কি কৃষ্ণ ভক্তের হাড় বলে বলে না, যদি কোন ভক্ত কৃষ্ণ বলে বলে দেহ রাখে, সে যদি মরেও যায়, তার হাড়ের মধ্যে দিয়ে কৃষ্ণ নামের শব্দ বহির প্রকাশ হয়, মানে কৃষ্ণ ভক্ত যদি মারা যায় তার দেহের হাড় কৃষ্ণ বলে। যার জন্য ভোলানাথ মনে মনে ভাবলেন, যদি কোনোদিন আমার বদন থেকে কৃষ্ণ নাম চলে যায়, তাহলে আমি কি করবো জানো, এই যে কৃষ্ণ ভক্তের হাড়ি আমি গলায় পড়লাম, এই হাড়ি দিয়ে কে যেন কৃষ্ণ 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 বলবে, সে তো কৃষ্ণ ছাড়া, কৃষ্ণ ছাড়া আমি যা যদি কৃষ্ণ ভক্ত হন, আপনারা যদি মরেও যান, আপনাদের এই হাড় কিন্তু কৃষ্ণ নাম বলবে। আমার মুখের কথা নয় বাবা, প্রমাণ দিয়েছে ভাগবত। আর এই ভাগবতে বাবা একজন ভক্ত ছিল, যিনি 5 বছর বয়সে আমার ভগবানের কৃপা পেয়েছিল। কে গো? ধ্রুব প্রহ্লাদ। এই ধ্রুব মহারাজ 5 বছর বয়সে কৃপা পেয়েছে। তা 5 বছর বয়সে প্রভুকে দর্শন করে ধ্রুব মহারাজের বড় অহংকার হয়েছিল। আর ধ্রুব অহংকার করে বলেছিল, প্রভু প্রভু তুমি জানো আজ পর্যন্ত তুমি দেখাতে পারবে যে 5 বছরে কেউ তোমার কৃপা লাভ করতে পেরেছে? কথাটা শুনে আমার ভগবানের অভিমান হলো, ধ্রুব তুমি বোধহয় জানো না, এই জগতে ভক্তের মনের ভিতরে যদি অহংকারে জন্ম নিয়ে নেয়, আমি ভগবান আমি আমি যে ভক্ত ভক্ত মারা বড় ভালো বাসি
মহারাজকে বলেছিল, ধ্রুব তুমি 5 বছরই আমায় পেয়েছে বলে তোমার বড় গর্ব, বড় অহংকার। আজ আমি তোমাকে একটা জিনিস দেখাবো। প্রভু, এই 7 সকালবেলা তুমি আমায় কি দেখাতে এনেছো? বলে চলো না ধ্রুব, একটা জায়গা নিয়ে যাই। তো বৈকুণ্ঠপতি নারায়ণ ধ্রুব মহারাজের হাতটা ধরে টানতে টানতে নিয়ে গেছে কোথায়? 7 সকালবেলা বাবা বিশাল বড় একটা পাহাড়। ও ধ্রুব, ধ্রুব ভালো করে চেয়ে দেখো। বলে প্রভু, 7 সকালবেলা তুমি আমার পাহাড় দেখাতে এনেছো? বলে না ধ্রুব, আমি তোমার পাহাড় দেখাতে আনি নাই। ভালো করে একবার চেয়ে দেখো তো, ওটা কি দিয়ে গাঁথা আছে। ভালো করে ধ্রুব মহারাজ গিয়ে দেখছে বাবা, ওই পাহাড়টা পাথরে দিয়ে গাঁথা নয়, ইট বালি সিমেন্টের গাঁথা নয়, আরে ধুলো মাটি দিয়ে তৈরি করা নয়। তাহলে পাহাড়টা কিসে? ভালো করে নিখুঁত করে লক্ষ্য করলো, পাহাড়টা বাবা মানুষের হাড় গুছাতে গুছাতে রাখতে রাখতে একটা হাড়ের পাহাড় হলো। ধ্রুব মহারাজ চমকে উঠেছে, প্রভু, ও প্রভু, এ তো এত বড় হাড়ের পাহাড়। বলে ধ্রুব, এবারে একটু কান পেতে শোনো তো দেখি। এইবারে যেই না ধ্রুব কান পেতেছে, ওই পাহাড়ের ভিতরে কে যেন বসে বসে কৃষ্ণ 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 একেবারে কৃপা করো, বলে আমি শুনতে পেলাম ওই পাহাড়ের ভিতর থেকে কে যেন কৃষ্ণ নাম করছে। কে বসে আছে প্রভু? ভগবান বললেন, হে ধ্রুব, ওই পাহাড়ের ভিতরে কেউ বসে না। প্রভু, আমি তো শুনতে পেলাম কে যেন কৃষ্ণ নাম করছে। বলছে ধ্রুব, ওই পাহাড়ের ভিতরে কেউ বসে নেই। তুমি কি জানো এই হাড়গুলো কিসের হাড়? বলে প্রভু, সেটাই তো জানতে চাচ্ছি, হাড়গুলো কিসের? বলে শোনো ধ্রুব, তুমি বড় অহংকার করেছো না? 5 বছর বয়সে তুমি আমার কৃপা পেয়েছো। শোনো ধ্রুব, এই হাড়গুলো অন্য কারোর হাড় নয়, এই হাড়গুলো হলো তোমার দেহের হাড়। চমকে উঠেছে প্রভু, আমার দেহের হাড় কি করে এলো? বলে ওহে ধ্রুব মহারাজ, যতবার জগতে জন্ম নিয়েছো ততবার তুমি কৃষ্ণ ভক্ত হয়েছিলে। আরে যখন তুমি তোমার দেহ দেখেছিলে, তোমার দেহটা যখন শ্মশানে পুড়িয়ে এলো, আমি ভগবান হয়ে তুমি কৃষ্ণ ভক্ত ভেবে তোমার দেহের একটু টুকরো করে হাড়ে তুলে নিয়ে ওই হাড়ে রাখতে রাখতে যতবার জন্ম নাও ততবার কৃষ্ণ ভক্ত হও। এইভাবে জন্মাতে জন্মাতে প্রতি জন্মের হাড়গুলো নিয়ে এক জায়গায় রাখতে রাখতে আজ হাড়ের পাহাড় হয়েছে ধ্রুব। ধ্রুব,
তুমি অহংকার করেছো না, এ জন্মে 5 বছরে তুমি কৃপা পেয়েছো, কিন্তু স্মরণে রেখো ধ্রুব মহারাজ, যদি কোটি কোটি জন্মের পূর্ণ সঞ্চয় না থাকে, তাহলে এই জীবনে কোনদিন ভগবানের চরণ আমরা পেতে পারি না। ভগবানের কৃপা ভগবানের কৃপা না হইলে বসেছেন, আমি কীর্তনিয়া হয়ে গাইছি মা, এই যে এক জন্মের সাধনা নয় গো। যারা ভক্ত হয়নি তারা কিন্তু হরিবাসরে 5 মিনিটও বসতে পারবে না, আর যারা ভক্ত হয়নি তারা গাইতেও পারবে না। তাহলে ভগবান বহু বহু জন্মের স্বীকৃতির ফলে তবে বাবা আপনাদের আমাদের এই জন্মটা দিয়েছে, ভক্ত হবার জন্ম, কীর্তনিয়া হবার জন্ম। তাহলে এই জন্মটা পেয়ে বাবা যদি কেউ খেলায় হারিয়ে দেয়, যোগ একবার আসে, আর সেই যোগ যদি একবার বিয়োগে পরিণত হয়ে যায়, আর কোনদিন সেই যোগে ফিরে আসে না। তাই ভক্তদের চরণে নিবেদন, যা কিছু খাবে, যা কিছু করবে, আগে আমার ভগবানকে দিয়ে সেবা করবে। আপনারা বলবেন যদি আমার সামর্থ্য না থাকে কিছু, তাহলে দেব কি করে ভগবানকে? কে বলেছে সামর্থ্য কিছু না? শবরী যেদিন দীক্ষা গ্রহণ করেছিল, সেই শবরীকে গুরুদেব রামানন্দ স্বামী বলেছিল, শবরী দীক্ষা নে তবে তোর কৃপা হবে। শবরী বলেছিল, গুরুদেব আমার কাছে তো কিছু নেই। বলে, কে বলেছে কিছু নেই? তোর কাছে যে সম্পদই আছে সেই সম্পদ দিয়ে ডাকলেই তুই পেয়ে যাবি। ছোট্ট শবরী বলেছিল, প্রভু সে সম্পদ কি? বলে, ওরে শবরী, ভক্তি যার কৃষ্ণ সর্বশস্ত্রে ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বা ওরে শবরী তুই তো জানিস না অতি অহংকারে বাধা থাকে না, একেবারে ভক্তি দিয়ে একেবারে ডাকার মতো তাকে ডাকিতে পারলে ওঠে ভক্তির গানে